আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমানা ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? শীতের শুরুতেই কিন্তু বাজারে প্রচুর কদবেল চলে আসে। আর এই কদবেল মাখা খেতে এতটাই মজা যে এটা দেখলেই আপনার জিভে জল চলে আসবে। তখন আপনার খুব মন চাইবে কদবেল মাখা খাওয়ার জন্য। তো যার কারণে আছে কিন্তু আমরা বাজার থেকে কদবেল কিনবো না, আমরা আজকে সরাসরি গাছ থেকে কদবেল পারবো। আর গাছ পাকা কদবেলের স্বাদ সেটা তো অসম্ভব মজা। আমাদের পাশে একটি বাড়িতে কদবেলের গাছ আছে, আমরা সেখান থেকেই আজকে কদবেল নিব, একদম গাছ পাকা কদবেল। কদবেল মাখার জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিছু উঠোনে হলুদ মরিচ রোদে দিয়ে রেখেছে, সো আমি ওখান থেকে কিছু একদম ফ্রেশ মরিচের গুঁড়ো তুলে নিচ্ছি। আমাদের মরিচের গুঁড়া নেওয়া শেষ হলে আমরা এখন চলে যাচ্ছি সোজা কদবেল মাখাতে। সো চলুন আমাদের সাথে। তো এই হচ্ছে আমাদের সেই কদবেল যেটা আমরা পেরে এনেছিলাম, একদম গাছ পাকা কদবেল। তো যদিও আমরা উপর থেকে এখনও বুঝতে পারছি না যে এটার ভেতরে আসলেই পাকা কিনা কাঁচা, আমরা ভাঙলে হয়তো বা বুঝতে পারবো। তবে হ্যাঁ, আরেকটা ওয়ে দিয়ে কদবেল বোঝার উপায় আছে, সেটা হচ্ছে একটু হালকা। কাঁচাগুলা অনেকটাই ভারী থাকে, কিন্তু পাকা কদবেলটা একটু হালকা থাকে। তো আমরা এটাকে চলুন ফাটিয়ে দেখি আমাদের ভাগ্যে কি আছে, কাঁচা নাকি পাকা। যদি আমি আজকে দুটো মাখাবো না, একটাই মাখাবো। দুটো মাখলে আমার জন্য বেশি হয়ে যায়, সো আমি একটা ফাটিয়ে দেখব। সো চলুন ফাটিয়ে দেখি। এই যে দেখুন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। এটার গন্ধটা এত সুন্দর, কি সুন্দর পেকে গিয়েছে। এটা দেখে আবার অনেকে ভাইবেন না এটা পচে গেছে, এটা কিন্তু পচে যায় নাই। এটার কালারটাই এরকম, একদম কি বলে এটাকে, ব্রাউন কালার যেটাকে বলে, একদম ব্রাউন কালার হয়ে যাবে। আর দেখুন এটার ভেতরে সব হচ্ছে একদম বীজ। এই বীজগুলাই খেতে কিন্তু বেশি মজা। তো কদবেলের মধ্যে যে বীজগুলা দাঁতের নিচে যখন পড়ে তখন এত সুন্দর একটা ফিল হয়, কি বলবো। যাই হোক, আমি এভাবে এখন সবগুলা কদবেল আস্তে আস্তে নিয়ে নিচ্ছি এটার ভেতর থেকে। আর আমার একটাতেই হয়ে যাচ্ছে। আপনি গাছ পাকা কদবেল দিয়ে কিন্তু ভর্তাটা করলেই বেশি স্বাদ পাবেন, একদম অথেন্টিক যে স্বাদটা সেটা পাবেন। আর কাঁচা যেটা সেটা একটু কষ টাইপের হয়, সো ওটা দিয়ে খেলেও মজা লাগে। বাট গাছ পাকা যেটা, ওটা দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। এখন আমি একে একে এর মধ্যে লবণ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিনি একটু বেশি পরিমাণে দিব যেহেতু এটা অনেকটাই টক। আর সাথে দিয়ে দিব একটু সরিষার তেল। এখন এই সবগুলোকে ভালো করে চটকে নিব। আপনি যত বেশি মাখাবেন কদবেল, তত বেশি এর স্বাদ বেড়ে যাবে। একদম মাখাতে এটা এতটাই স্মুথ হয়ে যাবে যে কি বলবো। যদিও বাজারে তারা একটা হামানদিস্তার মধ্যে ছেঁচে এরা একদম সফট করে বানিয়ে দেয়, তো আমরা যেহেতু হাতে বানাচ্ছি, বাড়িতে বানাচ্ছি, সো আমরা হামানদিস্তা ইউজ করছি না, আমরা হাতেই এটাকে মেখে নিচ্ছি। একদম সফট করে নিতে হবে। আমি এডিট করতে আমার মুখে পানি চলে আসতেছে। আপনাদের কি অবস্থা জানি না। কার কার কদবেল ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। তো ফাইনালি দেখুন আমাদের কদবেল একদমই রেডি হয়ে গেছে। এটা লুকটা দেখলেই অসাধারণ লাগতেছে, আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। সো কার কার ভিডিওটা আজকে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।